নমস্কার, কেমন আছেন সবাই? আজ শুক্রবার বাজে এখন বেলা প্রায় 12টা, বেলা হয়ে গেছে। গিয়েছিলাম হচ্ছে যে আয়ুষ্মান কার্ডের ফর্ম ফিল আপ করতে। এই মাত্র বাড়িতে আসলাম, তার সাথে বাজারটাও করে নিয়ে এসেছি। আজকে একটু মাংস নিয়ে এসেছি, চিকেন। আজকে করবো হচ্ছে যে গন্ধরাজ চিকেন। চলুন, গাছে হচ্ছে যে গন্ধরাজ লেবুগুলো হয়েছে, এখন একটাও তোলাও হয়নি আর বানানোও হয়নি, আজকেই বানাবো। এই যে দেখুন লেবু, এইদিকে একটা আছে, ওইদিকে বেশ কয়েকটা আছে। এটা সব থেকে বড়, ওটা বড় নিচের দিকে আছে, জলের দিকেরটা তুলে নি বরং। উপরেরগুলো থাক বাবা। জলের দিকে হ্যাঁ, নিচের দিকে আছে, ওই যে ওইখানটায় জলের দিকে। একটু বৃষ্টি হলে জল বাড়লেই হচ্ছে যে আমি যাচ্ছি, দাঁড়াও, তুমি পারবে নি, পারবে নি সোনা। ওই যে বড়টা একটা দেখা যাচ্ছে নিচের দিকে আছে, নিচের দিকে যেটা ঝুলছে। সত নিচে, হ্যাঁ, হাত পাবে তোমার, তুমি পালিয়ে এসো, আমি তুলছি। নিচে একদম, হ্যাঁ দেখি, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, ওটাই তুলে নে। জল বাড়লে নালে পুছে। হ্যাঁ, ওটা তুলে নে, উপরেরগুলো থাক। কি হলো, তুলতে পারবি নি? লেবু তুলছে না কি করছে? মুখা শক্ত, গন্ধটা দারুণ সুন্দর, শুয়ে দেখ। কালু আজকে ঘরেতে আছে। কালু আছে? কোথায় বসে আছে সে? কালুর একটা জায়গা হয়েছে, এই যে ও সোজা এসে তিরপলের এইখানে বসে থাকবে। কোথায় রে কালু? কালু এদিকে, এই যে ওর এইখানটায়, এই যে গাড়ির নিচে তিরপলটা চাপা থাকে, উঠেই এইখানটায় থাকবে প্রত্যেকদিন। গরমের হ্যাঁ, চলুন রান্নার জোগাড়টা করি। আর মাংসটা ম্যারিনেট করে রাখতে হবে। আর গোপালের বাবুর এদিকে কাজ হচ্ছে। কি কাজ হচ্ছে? ও এখন সাইকেলের চেঞ্জ টাইট দিচ্ছে। ওকে বলেছি দোকানে নিয়ে গিয়ে করে আনতে, বলছে না আমি নিজেই করবো। নিজে পারবি? দেখেছিস? কোথায় দেখেছিস? আচ্ছা, সাইকেল দোকানেও দেখেছে কীভাবে কি চেন টাইট দেয়, সেই হিসাবে চেন টাইট দিচ্ছে। আর লাগবে কথা লেবু পাতা, এটা গন্ধরাজ লেবুরই পাতা। চলুন, এই দুটো হলেই হয়ে যাবে। এদিকে সমস্ত মশলা গুছিয়ে নিয়েছি, এবার মাংসটা ম্যারিনেট করার পালা। দিয়ে দিলাম নুন আর একটু গোলমরিচ, ঝালটা হবে গোলমরিচ আর কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, তারপরে হচ্ছে যে কিছুটা টক দই, আর এই যে এই লেবুর যে সবুজ অংশটা, ওটাই একটু ছিলে নিয়ে দিচ্ছি। সবুজের পরে যে সাদা অংশটা, ওটা মোটেও দেওয়া যাবে না, ওটা দিলেই তাহলে তেতো হয়ে যাবে। তারপরে মশলার মধ্যে দিয়েছি একটু হচ্ছে যে হলুদ গুঁড়ি আর হচ্ছে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা আর হচ্ছে যে ওই গোলমরিচের ঝাল, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা লাল লাল করার জন্য দিয়েছি। এটা সাদা সাদাও হয়, কিন্তু আমাদের বাচ্চারা একটু লাল লাল পছন্দ করে। আধা ঘন্টা ম্যারিনেট করার পর তারপরে হচ্ছে যে ওই গন্ধরাজ লেবুটাকেই কেটে এক টুকরো লেবুর রসটা দিয়ে দিয়েছি। এদিকে কড়া গরম করে বসিয়ে দিয়েছি। ওদিকে হচ্ছে যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজের মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে এবার কষাতে থাকবো। এটা এবার ধীরে ধীরে কষানো হবে। এই কষানোর সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ উঠেছে লেবুর, গন্ধরাজ লেবুর। এবার চলুন, এবার চাপা দিয়ে খানিকক্ষণ কষাবো, তারপরে হচ্ছে যে খুলে কষিয়ে নেবো। এই যে জলটাও ছেড়ে দিয়েছে মাংসটা। যতটা খুলছি চাপার সাথে, ততই তার সাথে গন্ধটা পুরো ঘোর যেন একদম মোমো করছে। এই যে এবার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার মশলা ধোয়া বাটি জলটাই দিয়ে দেবো, যেটাতে ম্যারিনেট করে রেখেছিলাম। সেই জলটার মধ্যেই এবারে আস্তে আস্তে ফুটে, জলটা যখন এরকম গ্রেভি হয়ে যাবে, মাংসটা ভারী সুন্দর সেদ্ধ হয়ে গেছে। নুনটা টেস্ট করে নিয়ে তারপরে উপর দিয়ে দিলাম লেবু পাতা আর হচ্ছে যে দুটো লেবুর স্লাইস। এবার চাপা দিয়ে দিলাম একদম ভাত পাতে, যখন ভাত বাড়বো তখন খুলবো। চলুন, এই যে বেশ মিনিট 10 রেখেছিলাম চাপা দিয়ে। তারপরে যখন খুলেছি তখন পুরো একদম লেবুর যে গন্ধরাজের লেবুর সেন্টটা দারুণ সুন্দর এসেছে। ভাত একেবারে বেড়ে নিয়েছি। এটাতে আর কোনো আলু টালু কিছুই দিইনি, আলু দিলেও হয়তো হয়, কিন্তু আলু ছাড়াই বেশ ভালো লাগে। চলুন বাচ্চাদেরকে দিয়ে দিই, আজকে প্রথমবারই বানিয়েছি গন্ধরাজ লেবু চিকেনটা। চলুন দেখি ওরা খেয়ে দিয়ে কী বলে। ওদের যদি ভালো লাগে নিশ্চয়ই ভালো লাগবে। কেমন হয়েছে গোপাল? পুরো লেবুর স্বাদ, এ পুরো লেবুর স্বাদ, গন্ধরাজ সেন্ট সবই আছে। সবই আছে একই। সঙ্গীতার কেমন লেগেছে বল? না, আমার দারুণ লাগে। এরকম যদি সপ্তাহে একবার যদি খাই ভালো লাগবে। বিরিয়ানির থেকে বলতে গেলে ভালো। তাই কি? ঠিক আছে, মাঝে মাঝে তাহলে এটাও আবার এই গন্ধরাজ লেবু তো সব সিজনে পাওয়া যায়নি, এই বর্ষাকালটার এই সময়টাই পাওয়া যায়। সিজন বাই সিজন খেতে হবে। হ্যাঁ, সিজন বাই সিজন খাওয়া যাবে কিছু কিছু। যেমন এখন খাওয়া যাবে। বাজারে যখন পাওয়া যাবে দেখলে নিয়ে আসবো, তখন বানাবো। এখন তো গাছে কয়েকটা আছে, গাছে এখনও তো বেশ কটা দিন হয়ে যাবে। মাঠে আজকে বীজ পড়বে, বীজের কল বেরিয়ে গেছে। কে যাবি মাঠে বিকেলে? দুজনেই যাবি তো? ঠিক আছে, ডান, ঠিক আছে।
সত্যি খুব সুন্দর হয়েছে, গন্ধটা তো শুঁকেই বোঝা যাচ্ছে। বাচ্চারাও যখন ভালো করেছে তরুণ, আমিও ভাতটা বেড়ে নিই, যতক্ষণ না টেস্ট করছি ততক্ষণ মানে মনটা তস সইছে নি, আগে খেয়ে দেখি কেমন হয়েছে। আজকে প্রথমবারই বানালাম গন্ধরাজ চেকুন, এমনি তো লেবু দিয়ে ম্যারিনেট করে মাংস রান্না করি, কিন্তু গন্ধরাজ দিয়ে আজ প্রথমবার বানালাম। সত্যি স্বাদটা পুরো আলাদা রকম, এত সুন্দর মানে ফ্লেভারটা এসছে গন্ধরাজে, দারুণ সুন্দর। আমার মানে রুটি পরোটা লুচি দিয়েও দারুণ সুন্দর লাগে। বেশি নান নান রুটি দিয়ে আপনারা বানাতে পারেন, আশা করি ভালো লাগবে। চলে গেল, এসো, আয়, আয়, আয়। এখান থেকে চলে, এসো এখানে, এখানে খেয়ে নে, এখানটা জল দিলে আবার এখানটা ধোয়া যাবে, এখানেই খা, ভালো জায়গা। আরো ভালো। হুম, গন্ধরাজ লেবুর মাংস খাচ্ছে। ওরা ভালো, হ্যাঁ তোরও তো ভালো হয়েছে, হ্যাঁ। তোর বন্ধু তো, হ্যাঁ তোকে ভালো লাগেছে তো গন্ধরাজ লেবু চিকেন, গন্ধরাজ চিকেন। বাজে এখন বিকাল 4টে, এখন মাঠে যাবো বীজগুলো ফেলতে, মানে বীজতলা বাগানো হয়ে গেছে। আর এই যে যে বীজ ধানগুলো কিনে এনেছিলাম বন্দর থেকে, সেইগুলো এই যে কল হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এইটা হচ্ছে যে মোটা ধানটা, আর এইটা হচ্ছে যে সরু ধানটা। এই 3টে জল খাওয়ানোর পরে এইটা একদিনেই কল হয়েছে, কালকেই জল থেকে তুলে দেওয়া হয়েছে। তো 3টে যে জল খাইছি, 3 দিন মোটামুটি জল থেকে আবার তুলে ছেঁকেছি, 2-3 ঘন্টা করে রেখেছি, তারপরে হচ্ছে যে আবার হচ্ছে যে জলে দিয়েছি। চলুন মাঠে যেয়ে দেখা হবে, সঙ্গীতা গোপালকে দুজনেই যাবে। বাবু এটা নিতে পারবেন, আমাকে দিয়ে দাও। সাইকেলে না সাইকেল লাগে যাবে। আর এই যে এটা কাকুর দিদি হয় আর কি, দেখো না ভালো হয়েছে নাকি, সুন্দর। এটা মোটাটা আর এই যে সরুটা। চলো ফেলে দিয়েছি, এসে আবার জল টল ভরতে হবে। তারটা পুরো পায়েসের চলে মতো। পায়েসের চাল গয়টা গোপালকে পায়েস করে খাওয়াবে, গোপালের যদি ধান যদি তুলে আনতে পারি মাঠ থেকে তাহলে পায়েস করে খাওয়া দশে যদি গাড়া হয়ে যায়। দোকে তো গাড়া হয়ে হয়ে এসি দাদা ধান ফেলা হয়ে গেছে, ধান ফেলবে? হ্যাঁ, দুই ঝাঁক। দেখো তো কল কেমন হয়েছে? কালকে আমি সন্ধ্যাবেলা দিয়েছি। কি রোদ ছড়াবি তো, দেখা যাক। আগে সঙ্গীতা ছড়িয়ে দিবে, আমরা চেষ্টা করবো। আমাদেরও ছড়িয়ে দিবে তো, জেঠিমাদেরও ছড়িয়ে দিবে। কি রোদ বাইরে, ওকে আবার রোদ লেগে যায়। আমার দিকে নামতে হবে নি মাঠে। না বলছে আমি ফেলে দেবো, আর আমাকে শিখতে হবে, বলেছি যে এটাই ভালো। চল আমাকেও শিখতে হবে, আমিও শিখবো। ফেলবো। পরে তো রোদ বেরিয়েছে। পরে তো ভবিষ্যতে কাজে দিবে, তবে তো শিখতে হবে। ধান রুয়াও জানি, কাটাও জানি, সবই জানি, বীজ ফেলাটাই জানি। চলো সবই হবে। গোপাল কি জানো, আমি ঝাড়া থেকে সবই জানি, শুধু বিষ চাই। আস্তে আস্তে একটা জাম। দিদি এই জায়গাটা এত বড় জায়গায় বীজ পড়বে, হ্যাঁ তাহলে কত ধান লাগবে। এই তো দাদু পাটা মাছে, পাটা মারা হয়ে গেছে। ওই আর একটু বাকি আছে। দাদু হবে তার কাছে গামলাটা নিয়ে বলি। এই যে ওই যা 2 দিন ধরে এসে জমিটি বাগানো হয়েছে, পাটা মারা হয়েছে। এই দুটো ছিয়েই আমাদের এই দুটো পড়বে, আর দিদির সেই দিকেরটা পড়বে। খাবি নাকি? খান দেখি কেমন পারিস। দাদুর কাছ থেকে এটা নিয়েছি গামলাটা। এইদিকে এক কাকাবাবুকে পেয়েছি, বীজ ছড়িয়ে দিয়েছে দিদি ভাইদের, তাই আমিও বলতে আমারটাও ছড়িয়ে দেবে বলেছে, তাই আর নামলাম নি কাদায়, তাই বসেই আছি। ভালোই হয়েছে, চলুন। আর এই যে এদিকে সঙ্গীতা গালে হাত দিয়ে বসে আছে, ও বীজটা ছড়াবে বললো, কিন্তু কখনো তো ছড়াইনি, ভরসা করে ওকে দিচ্ছি নি, তাই তবুও একটু ছড়াবে হাতে 2-1টা, এই দেখে দেখে অভ্যেস হবে। ওকে আগে বলেছি ভালো করে আগে দেখো কীরকমভাবে কী ছড়াচ্ছে, তারপরে তুমি চেষ্টা করবে ছড়ানোর জন্যে। এই যে আর ওইদিকে হচ্ছে যে কেউ ছড়াচ্ছে বীজ, কারো হচ্ছে যে পাটা মারা বাকি। লে লে ফেল। এই যে আমাদের সঙ্গীতা বীজ ফেলাচ্ছে দাদুর সাথে। ওর করে ফেলতে হয় রে, এটুকুনটাও শিখে নি। হ্যাঁ আমাদের গোপাল শিখে গেছে, তুই শিখুলু। না যেই নতুন জমি মানে ঘর করেই শিখতে হয়। সকালবেলা আমার সাথে হলো বীজ ফেলা। এবার বৃষ্টিটা যদি না হয় তাহলেই ভালো, 2 দিন। চলুন তাহলে ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।